আমরা 30টা ফ্যামিলি বিমান ভাড়া দিয়ে দেবো এবং তাদের জীবিত ফেরত নিয়ে আসেন। বিমানের করে তারা যাওয়ার পরে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা মানব পাচারের সামিল। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেও সরকার আমাদেরকে কোনো আশ্বস্ত করতেছে না, যে কথাটা আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন বাংলাদেশের জনগণের কাছে, সরকারের কাছে এবং নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই 30 জন ভাইকে তারা গিয়েছিল কনস্টিটিউশনের ভিসায় এবং বৈধ উপায়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারেন। তাদের ফিরিয়ে আনার জন্য, তাদের যুদ্ধে না নিয়ে আমাদের ভাইকে জীবিত ফিরিয়ে আনার জন্য সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সবার কাছে আবেদন করেছি, কিন্তু আমাদের বিষয়টা সেভাবে কেউ ভ্রুক্ষেপ করছে না, বিষয়টা কেউ খেয়াল করতেছে না। তারা বলতেছে যে আমরা দেখতেছি। এখন কিভাবে দেখবে? আমার এই 30 জন ভাই মারা যাওয়ার পরে তাদের লাশ আনার ব্যবস্থা করবে। আমরা চাচ্ছি তাদের জীবিত বাংলাদেশে ফেরত আনার জন্য এবং সরকারকে বলেছি যে প্রয়োজনে তাদের ভিসা আমাদের দেশে আনার জন্য যে টাকা পয়সা খরচ যাবে আমরা 30টা ফ্যামিলি বিমান ভাড়া দিয়ে দেবো এবং তাদের জীবিত ফেরত নিয়ে আসেন। এবং আমাদের এদের সন্তান আছে, ম্যাক্সিমাম লোক হচ্ছে ধার করে দেনা করে কর্জ করে গেছে, তারা যাতে দেশে এসে অন্তত দৈনিক লিবারের থেকেও এই টাকাগুলো শোধ করতে পারে এবং প্রত্যেকের মা যেন তার সন্তানকে ফেরত পায়, প্রত্যেক বাবা যেন তার সন্তানকে পায়।